দেশের প্রধান বিচারপতি যুব সমাজকে বললেন ককরোচ, আর তার 24 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে গেল নতুন দল ককরোচ জনতা পার্টি, যে পার্টির এখন ফলোয়ার্স কোটি কোটি মানুষ। বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টের চেয়েও প্রায় দ্বিগুণ ফলোয়ার্স নিয়ে কাঁপানো এই ট্রেন্ডের পেছনে আসল মাথা কে? এটাই কি শুধু মিম, নাকি ভারতের জেনজি রাগকে ব্যবহার করে তৈরি হচ্ছে নতুন কোনো রাজনৈতিক অস্ত্র, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বাংলাদেশের মতো ভারতের সিস্টেমকেও উপড়ে ফেলার কোনো গভীর জিওপলিটিক্যাল চাল? চলুন আজকের এই ভিডিওতে এই পুরো ব্যাপারটা জেনে নিই। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার একটা মন্তব্য ঘিরে তৈরি হলো নতুন পার্টি, যার নাম সিজেপি বা ককরোচ জনতা পার্টি। না, এটা কোনো অফিসিয়াল রেজিস্টার পার্টি নয়, এটা সোশ্যাল মিডিয়ায় তৈরি করা একটা অ্যাকাউন্ট। বেশ ইন্টারেস্টিং একটা অ্যাকাউন্ট, যা খোলা মাত্রই ফলোয়ার্স পৌঁছে গিয়েছিল মিলিয়নে। কিন্তু মুশকিল হলো, এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় তৈরি করা হাইবে যে কোনো জেনজি মুভমেন্ট হাইজ্যাক হতে থাকে। সেটা সিস্টেমের বিরুদ্ধে শুরু হয়ে দিন শেষে সরকারের বিরুদ্ধে চলে যায়, আর তাতে তাল দেয় কিছু অযোগ্য বিরোধীরা, যার আলটিমেট রেজাল্ট জিরো। ককরোচ জনতা পার্টি কোনো রাজনৈতিক অস্তিত্ব না থাকলেও বেশ কয়েকদিন ধরে ইন্টারনেটে এই ককরোচ জনতা পার্টি বিষয়টা বারবার উঠে আসছিল। কিন্তু কোন প্রেক্ষাপটে এই পার্টি তৈরি করা হয়েছে? দেখুন, গত 15ই মে সুপ্রিম কোর্টে একটি মামলা চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, অনেক যুবক যুবতী আছে যারা ককরোচের মতো, এদের না আছে চাকরি আর না আছে পেশা। সেই কারণেই কিছু লোক মিডিয়ায় কর্মী হয়ে যায়, কিছু লোক সোশ্যাল মিডিয়ায় চলে আসে এবং কিছু লোক আরটিআই অ্যাক্টিভিস্ট হিসাবে সবাইকে আক্রমণ করে। যদিও পরের দিনই বিচারপতি সূর্যকান্ত জানান যে কোনো সাধারণ বেকার যুবকদের উদ্দেশ্যে এই কথা বলা হয়নি। যারা জাল এবং ভুয়ো ডিগ্রি দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ঢুকছে, শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করেই এই কথা বলা হয়েছে। কিন্তু ততক্ষণেই এই একটা মন্তব্যেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা জেনজি, এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি করা হয়েছে এই সিজেপি পার্টি, বর্তমানে যার ফলোয়ার্স সংখ্যা প্রায় 20 মিলিয়ন পেরিয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টি? একটা দেশের প্রধান বিচারপতি এমন সময় যুবক যুবতীদের ককরোচ বলে সম্বোধন করছেন, যে সময়ে দাঁড়িয়ে ভুরি ভুরি দুর্নীতি, বেকারত্ব এবং নিটের মতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে এবং সেগুলো প্রকাশ পাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রধান বিচারপতির কথা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। কিন্তু কে বা কারা তৈরি করলো এই পার্টি? তার উদ্দেশ্যটাই বা কী? অভিজিৎ দীপকে নামে একটি 30 বছরের যুবক তৈরি করেছে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পার্টি, যেখানে যোগদান করার জন্য মাত্র 4টি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। প্রথমত, আপনাকে বেকার হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে অলস হতে হবে। তৃতীয়ত, সারাক্ষণ অনলাইনে থাকা এমন ব্যক্তি হতে হবে। এবং চতুর্থত, জোরে চিৎকার বা রান্ট করতে পারবে এমন ব্যক্তি এই পার্টির অংশীদার হতে পারবে। আপনার মধ্যে কি এই সমস্ত গুণ আছে? তাহলে আপনাকে ককরোচ জনতা পার্টিতে স্বাগত। তবে যোগদান করার আগে একবার ভালো করে ভেবে দেখুন, এই পার্টির আসল উদ্দেশ্য ঠিক কী? সিস্টেম বদলানো, নাকি সরকার বদলানো, নাকি ভারতে নাশকতা ছড়ানো? এখন প্রশ্ন উঠতেই পারে, সিস্টেম ইকুয়াল টু সরকার কি না? সে উত্তর আমাদের মতো মাল্টি ডাইমেনশনাল ডেমোক্রেটিক দেশে বেশ গোলমেলে। কেননা সেই স্বাধীনতার সময় থেকেই এই বিষয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর সেই ক্ষোভকে নেতা বিরোধী সবাই যে যার মতন করে কাজে লাগিয়ে চলেছে অনবরত। কিন্তু দিনের শেষে গণতন্ত্রের ভিত কেউ এক ফোঁটাও নাড়াতে পারেনি। সাধারণত জেনজিদের মধ্যে একটা বিরোধিতা কাজ করে এবং সেটা তারা উপভোগও করে। সেই কারণেই রোদ্দুর রায়ের গানও কিন্তু ভাইরাল হয়েছিল, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। কারণ আমরা রবীন্দ্রনাথের মতো প্রবল প্রকাণ্ড এক প্রতিষ্ঠানকে বুড়ো আঙুল দেখানোর স্পেস পাচ্ছিলাম। এটা ঠিক রবীন্দ্র অসম্মান মানসিকতা নয়, এটা প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা। কারণ এই অবাধ্য হওয়ার মধ্যেও লুকিয়ে থাকে নিষিদ্ধ আনন্দ। সেটার রং গোটা বিশ্বের ইয়ং জেনারেশনের ক্ষেত্রে প্রায় একই।
আর এই ককরোচ পার্টির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম দাঁড়াচ্ছে। প্রধান বিচারপতির মতো সর্বোচ্চ প্রতিষ্ঠানকেও সে চ্যালেঞ্জ জানাচ্ছে। এতে অসম্মান কম, বিরক্তি এবং ক্ষোভ এটাই বেশি প্রাধান্য পাচ্ছে। যখন একটা সমাজ সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলে তখন বিরোধী দলেরাও নেমে পড়ে মাঠে, কারণ রুলিং পার্টিকে তখন চাপে ফেলা খুব সহজ কাজ হয়। এক্ষেত্রে যেহেতু বিজেপি রুলিং পার্টি, তাই কংগ্রেস, তৃণমূল এবং আপও মাঠে নেমে পড়েছে। কিন্তু সত্যি কি ককরোচ জনতা পার্টি বিজেপির জন্য কোনো বড় বিপদ সংকেত? বর্তমানে বিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা থেকে প্রায় দ্বিগুণ ফলোয়ার্স রয়েছে এই ককরোচ জনতা পার্টির। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, সোশ্যাল মিডিয়া জগৎ আর বাস্তব জগৎ কি এক? না, কখনোই এক নয়। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিবাদ করি ঠিকই, কিন্তু বাস্তবে সেই প্রতিবাদ থেকে একবারে দূরে সরে দাঁড়াই। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটবে, এটা নিশ্চিত। আসলে লড়াই করতে গেলে সবসময় ময়দানে নামতে হয়। ঘরে বসে দুটো চারটে ফেসবুক পোস্ট দিয়ে কখনো লড়াই জেতা যায়নি, আর ভবিষ্যতেও যাবে না। ক্লাসিক্যাল থিওরি অফ রেভলিউশনারি অনুযায়ী দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ সংগঠিত হয়ে একটা কমপ্লিট চেঞ্জের দিকে ঠেলে দেয়। বর্তমানে এই সিজেপি তারই একটা জলজ্যান্ত উদাহরণ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমাদের কথায় কথায় ক্ষোভ, রাগ উগড়ে দেওয়ার স্পেস দিয়েছে, কিন্তু রিয়েল চেঞ্জের জন্য যে প্রবল ধাক্কাটা দরকার সেটা হয় না, বরং সিস্টেমে আমাদের নিয়ে মাইন্ড গেম খেলতে থাকে। সোশ্যাল মিডিয়া রাগকে দ্রুত ছড়িয়ে দেয়, মোবিলাইজ করে, কিন্তু কখনোই একটা ভালো সরকার গড়তে পারে না। আর এর পেছনে লুকিয়ে রয়েছে আসল জিওপলিটিক্স, যেখানেই পুরো খেলাটা লুকিয়ে রয়েছে। ভালো করে এই নতুন পার্টির অ্যাকাউন্টটা দেখলে দেখা যাবে এটা ইউএসএ বেসড, অর্থাৎ ইউএসএ থেকে পরিচালিত করা হচ্ছে। ককরোচ জনতা পার্টির ওনার অভিজিৎ দীপকে 2020 থেকে 2023 পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করত এবং দিল্লি ভোটের সময় মিমের মাধ্যমে ক্যাম্পেনিংও করেছিল। সুতরাং প্ররোচনায় পা দেওয়ার আগে একবার ভালো করে ভেবে দেখুন, এতে আপনি আপনার নিজের দেশের ক্ষতি করছেন না তো? কারণ ঠিক এই একইভাবে সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলে বাংলাদেশের সরকার ফেলে দেওয়া হয়েছিল সেই 2024 সালে। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। আর এমনিতেই সারা পৃথিবী জুড়ে ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে। এই সময় সোশ্যাল পলিটিক্যাল অশান্তি প্রচুর স্কোপ তৈরি হবে, কারণ বিদেশি শক্তিগুলোর উদ্দেশ্য হচ্ছে এটাই মেন উদ্দেশ্য। সুতরাং এসব থেকে যত ডিস্টারবেন্সে থাকা যায় ততটাই শ্রেয়। যদি সিস্টেম চেঞ্জ করতেই হয় দেন হোল্ড অন। আপনার কি মনে হয় এই গোটা জেনজিকে একত্রিত করার পিছনে একটা দেশের সর্বনাশ লুকিয়ে আছে? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।